নমস্কার বন্ধুরা, দুজার হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গিলেমেটে চচ্চড়ি। তবে এই গিলেমেটে চচ্চড়ি রান্নার জন্য আমি এখানে কি নিয়েছি সেটাই দেখে নিন। প্রথমে আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো রসুন, আর আদা নিয়েছি অল্প পরিমাণে। এখানে আমি রসুনটা একটু বেশিই ব্যবহার করেছি। এবার এই আদা রসুনকে ভালোভাবে আমি পেস্ট করে নিচ্ছি। আর এদিকে কড়াই গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই বিয়ের মরশুমে মাটন চিকেন খেয়ে একেবারে বোর হয়ে গেছি, সেই জন্যই আমি আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করছি। চলুন তবে রান্নাটা এবার শুরু করি। প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে তাতে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে প্রথমে ভেজে তুলে নেব। এই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব। 2-1 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই গরম তেলেই আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এটা যদিও আমি শুধুমাত্র কালারের জন্য দিলাম। আর এবার এর মধ্যে দেব এক এক করে একটা শুকনো লঙ্কা, 2টো এলাচকে ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু দারচিনি, আর দেব কয়েকটা লবঙ্গ। ফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে আগে থেকে যে আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে সামান্য নুন দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা করে নেব। পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব সেই কুচিয়ে রাখা টমেটো কুচি। এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা টমেটোর টুকরোগুলো। এবার এই পেঁয়াজ আর টমেটো ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোগুলো একটু নরম হয়ে আসলে আমি যে আগে থেকে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্টটা আমি এখানে দেব। আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ না বের হয়। আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন দেখছি তেল ছেড়ে আসলো তখন এর মধ্যে আমি অ্যাড করব সেই মিক্সি ধোয়া যে বাটিতে আমি আদা রসুনটা পেস্ট করেছি সেই বাটি ধোয়া জলটা। আর এক এক করে শুকনো উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, যার মধ্যে আমি প্রথমেই দিলাম পরিমাণ স্বাদ মতো নুন, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর এর মধ্যে আমি মিশিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। যে এখানে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে এই লঙ্কার গুঁড়োটা দিতে পারেন। আমি যেহেতু কোনো লঙ্কা পেস্ট করে দিইনি, সেই জন্য আমি এখানে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিলাম 2 চামচ মতো ধনের গুঁড়ো। আর আমি এর মধ্যে
রঙের জন্য ব্যবহার করেছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দেব কিছু পরিমাণ সর্ষের তেল। এগুলোকে দিয়ে এবার আমি পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসতে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলেই দেখবেন চারিপাশে তেলগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। মশলা থেকে তেল ছেড়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেব সেই গিলেমেটে। এখানে আমি গিলেমেটেকে আগে থেকেই একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। গিলেমেটে দেওয়া হয়ে গেলে ভালোভাবে এবার মশলার সাথে এগুলোকে কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ সময় ধরে কষাতে হবে। যেহেতু এটাতে ঝোল বেশি দেওয়া যায় না, জল বেশি পরিমাণে ইউজ করা হয় না, একটু কষা কষাই রান্না করতে হয়, তাই একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে একটু তেলও ছাড়তে শুরু করেছে। ঢাকা দিয়ে দিয়ে এই জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি খুব ভালোভাবে এইগুলোকে কষিয়ে নিচ্ছি। আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে অল্প আঁচ করে ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে কষিয়ে নিয়েছি। এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল অ্যাড করব। আমি এর জন্যে আগে থেকেই ভালোভাবে গরম জল করে রেখেছি। যে কোনো রান্নায় গরম জল ইউজ করে আমার কাছে বেশি ভালো হয় বলে মনে হয়। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে শাহি গরম মশলা। এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। গরম মশলা দেওয়ার পর আরো একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে যে গরম জলটা করে রেখেছি বললাম, সেটা দিয়ে দিলাম। গরম জল অল্প পরিমাণে দেওয়ার পর আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সবকিছুকে একবার মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেওয়ার পর ঢাকনা খুলে আরও একবার ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। আর যখন সব কিছু ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে বলে মনে হবে, তখনই আপনি এর মধ্যে সামান্য পরিমাণ স্বাদের জন্যে চিনি ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে 1 চামচ মতো ঘি দিয়ে আমি এটাকে একদম লো গ্যাসে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল আমার গিলেমেটে কষা, যেটা কিনা রুটির সাথে বা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারাও একদিন এইভাবে গিলেমেটের চচ্চড়ি বাড়িতে বানিয়ে ফেলুন আর খেয়ে দেখুন রেসিপিটা কেমন লাগে।
আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।